এই কলা গাছ পার হয়ে আরেকটা নদী পার হইলে রবি ঠাকুরের বাড়ি। এই হচ্ছে কুষ্টিয়া পদ্মা নদী, রবি ঠাকুরের বিচরণ ভূমি, যেখানে রবি ঠাকুর লিখেছিলেন সোনার তরী। আজ সে নদী হয়ে গেছে মরুভূমি নাকি? এই যে দেখেন পুরা মরুভূমি। কিন্তু রবি ঠাকুরের সেই শিলাইদা ঘাট, শিলাইদা পদ্মা নদী এখন হয়ে গেছে মরুভূমি। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে দেশের প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হয়, তারই ধারাবাহিকতায় এই পদ্মা নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। একটা সময় এই দিক দিয়ে মানুষ নৌকা নিয়ে পার হইতো, এখন মানুষ হেঁটে পার হচ্ছে। তবে এইরকম ছোট্ট একটা নদী আছে, নদীর মাঝখানে ছোট নদী, ওই পারে আরেকটা নদী আছে, সেই নদী পার হইলে রবি ঠাকুরের বাড়ি। পরিবেশটা অনেক চমৎকার, অনেক মানুষ এসেছে এখানে বেড়াতে। আজ শুক্রবার, আকাশটা নীল, অনেক সুন্দর আকাশ। আকাশটা আসলেই অনেক চমৎকার। জলবায়ু পরিবর্তন হয়ে নদী এখন পাহাড় হয়ে গেছে, অনেক উঁচা। নদীর মাঝখানে এত বড় দ্বীপ। মাটি দস্যুরা এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এটা ইজারা হয়েছে কিনা জানি না। লক্ষ লক্ষ টাকার বালি মাটি। আগে রাজনৈতিক প্রভাব কাটিয়ে এখানে মাটি কাটা হইতো, এখন কারা কাটতেছে জানি না। রাজনৈতিক প্রভাব তো এখন আর নাই। অনেক সুন্দর পরিবেশ। শিলাইদা পদ্মা নদী, রবি ঠাকুরের বিচরণ ভূমি। পদ্মা নদীর মাঝখানে অনেক বড় কলা বাগান। নদীর মাঝখানে কলা বাগান, এটা কি ভাবা যায়? সাদ্দাম, কলা গাছের একবারে কাছে যান, রাসেল বাইফার বলে আছে। রাসেল বাইফার আছে, দেখে যাওয়া লাগবে। এখানে কিন্তু রাসেল বাইফার থাকার সম্ভাবনা বেশি অনেক। এই জায়গা একদম কাছে দেখে নিচ্ছে তাকে। পদ্মা নদী তো, নদীর মাঝখানে রাসেল বাইফার থাকতেই পারে। এটা এমন একটা সাপ, হ্যাঁ, এটা দেখা যায় না, খালি মাথা বের করে থাকে। নদীর মাঝখানে কলা বাগান। দুইবার আক্রমণ করছে স্যার এই রাসেল ভাইপার। তাই নাকি? কোন জায়গায়? এই নদীতেই, পদ্মা নদীতে। হ্যাঁ। এখানে অনেক কলা গাছ কাটা, এগুলা কলা ধরছিল, পাকছিল, বেঁচে ফেলছে। আর যেগুলা আছে চারা গাছ, ওগুলাতেও কলা ধরছে, প্রচুর কলা ধরছে। আমরা রাসেল বাইপারের ভয়ে আর ভিতরে যাচ্ছি না। রবি ঠাকুরের ওই পার থেকে নৌকা আসলো এই পারে। কুষ্টিয়া পদ্মা নদীর পরিবেশ এই চমৎকার। নীল আকাশ, নীল নদী, নীল বাতাস। বাতাস কি নীল? মনোমুগ্ধকর বাতাস, নির্মল বাতাস। নৌকা দিয়া ওই পারে গেল, এখান থেকে আবার ওই চরটা পার হবে, পার হইলে আবার নৌকায় উঠবে, তাই না? কিন্তু আগে একবার এক নৌকাতেই চলে যাইতো, এখন তো ওই যে চর বড় হওয়ার কারণে দুইটা নদী হয়ে গেছে। পানি বাড়লে তখন একবারেই চলে যাবে। পানি কি বাড়ে এর চেয়ে বেশি? হ্যাঁ, অনেক বাড়বে। এটা কবে বাড়বে? এখান দিয়ে একবার আমাদের ওই ঘাটে থেকে দাঁড়ানো লাগবে। কিন্তু এটা তো গতবার আসছি এর ওইরকম দেখলাম না, ওই আইসেন বর্ষা
মানে অফলাইনে আসছি। এখন অনলাইন মানে ফিক আওয়ার কখন? পানি যখন একবারে বর্ষা হবে তখন এইদিকে সব ডুবে যাবে। বর্ষাটা হবে এটা কখন? বর্ষার দিনে। এখন তো বর্ষার দিন। 1 মাস পর। আরো 1 মাস পরে। 15 দিন 1 মাস পর। আচ্ছা আচ্ছা। তখন এইদিকে আর দাঁড়ানোই যাবে না, অনেক পানি। কিন্তু কলা গাছ তো থাকবে না? হ্যাঁ, কলা গাছ থাকবে। কলা গাছ থাকবে, শুধু থাকবে না, ছোট নদী বড় হয়ে যাবে। মানুষ ওই পারে গিয়ে এখন বাইক চালায় যাচ্ছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এরকম হয়েছে। একটু মানুষের জন্য হাঁটা চলাফেরা কষ্ট, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। ওই যে ওই পারে হচ্ছে রবি ঠাকুরের বাড়ি। এই কলা গাছ পার হয়ে আরেকটা নদী পার হইলে রবি ঠাকুরের বাড়ি। এই নদীতে চলাচল করেছিল রবি ঠাকুরের সোনার তরী, আর এখন চলছে বাংলার তরী। রবি ঠাকুরের সোনার তরী এখন আর চলে না, এখন চলে বাংলার তরী। শিলাইদা পদ্মা নদী, চমৎকার এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে বসে গল্প আড্ডা সময় কেটে যায়, খুবই ভালো লাগে। সূর্য মামা উকি দিয়েছে আকাশে। আমরা কুষ্টিয়া পদ্মা নদীর মাঝখানে মোটরসাইকেল চালাচ্ছি। 3 জন বড় বড়। কে নিবে? কে কি নিবে? আল্লাহ, পড়ে যাচ্ছি রে। 3 জন সামনে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, জায়গা হয় না। হ্যাঁ দিছি তো, জায়গা করে দিছি। জায়গা তো হওয়ার কথা তো। দেশি ডুহার একবারে সব করেছে, ঠিক আছে। কি গেল কিছু বুঝলামই না। ভিডিওতে রেকর্ড হচ্ছে সব। না, আমার ভিডিও রেকর্ড সব করে চলে গেল। হ্যাঁ, চলে গেল কাঁচা রাস্তা কি পাহাড় রাস্তা কিছু নেই। নদীর মাঝখানে আমরা এখন কুলে আসছি না? জি, এটাই কুল, এটাই প্রকৃত কুল। নদীর কিনারে